দ্বিতীয়বার গাড়িতে তুলে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটল আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে। ধলাই অঞ্চলের ভিতর লাইলাপুরের দুই যুবক ভিনধর্মী দুই ছাত্রীকে গাড়িতে তুলে মিজোরামের ভাইরেংটি নিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ তোলেন দুই ছাত্রীর মামা। তিনি লাইলাপুর পেট্রোল পোস্টে একটি এফআইআর দাখিল করেন। তিনি এফআইআরে উল্লেখ করেন তার দুই ভাগ্নি স্কুলে যাওয়ার সময় 17 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ একটি কালো রঙের গাড়িতে জোর করে তুলে নেয় আজাদ হোসেন বড় ভূঁইয়া নামে এক যুবক। তার সঙ্গে আরও এক যুবক ছিল বলেও তিনি উল্লেখ করেন। হাওয়াইথাং বাজার হয়ে তারা ভাইরেংটি নিয়ে যান এবং সেখানে একটি ঘরে দুজনকে রেখে খারাপ কাজ করা হয় বলেও অভিযোগ তোলেন। প্রায় 2-3 ঘন্টা পর চান্দিঘাটতে মাথায় ছেড়ে চলে যায় বলে উল্লেখ করেন। আজাদ আগেও একবার এমন কাজ ঘটিয়েছে বলে তিনি এফআইআরে উল্লেখ করেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায় ভিতর লাইলাপুরে বিভিন্ন ব্যবসা রয়েছে এবং সে সুযোগেও আজাদদের যাওয়া আসা রয়েছে ওই এলাকায়। দুই যুবকের গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। গতকাল অর্থাৎ 17 তারিখ ধলাই সমষ্টির আওতাধীন লালাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে দুই স্কুল ছাত্রী, নাবালিকা স্কুল ছাত্রী, যখন ওরা ওদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর তখন S11Z6366 কিয়া গাড়ি যে ব্ল্যাক কালারের ছিল, সেই গাড়ির মালিক রুয়েল আমিন লস্কর, যার বাবার নাম হচ্ছে আমিনুল হক লস্কর, সে এবং তার সঙ্গী আজাদ হোসেন বড়ভূঁইয়া, ওই দুই কুলাঙ্গার এই দুই নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে। এবং সেখানে গিয়ে ওই দুই অপরাধী নেশাগ্রস্ত হয়, মদ্যপান করে, এবং মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা মেডিকেল রিপোর্ট বলবে। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়, এই ধরনের ঘটনা বারংবার সমাজে চলছে এবং সপ্তাহের মধ্যে কমসে কম 10 থেকে 15টা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কেন? আমি মুসলমান সম্প্রদায়কে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এই দুই ছেলেকে ধরে পুলিশকে সমঝে দেন। আমরা জানি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে 10% লোক এ ধরনের থাকে, কিন্তু 90% লোক কেন ওদেরকে সহায়তা করে? তাই প্রত্যেক সমাজকে এগিয়ে আসা এবং এই দুই দুষ্কৃতির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যাতে হয় তার জন্য পুলিশকে সহায়তা করা। তৎসঙ্গে আমি আজকে এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওসি মহোদয়ের সাথে কথা হয়েছে, এবং লাইলাপুরের যিনি ইনচার্জ লেডিস যিনি ইনচার্জ রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আবেদন করেছি যাতে অতি সত্বর ওই দুই দুষ্কৃতীকে অতি সত্বর যাতে গ্রেপ্তার করা হয়। সমাজে যদি এ ধরনের মা বোন চলাফেরা করতে পারবে না, এ ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে কেন? তাই এই ধরনের যারা জঘন্য অপরাধে লিপ্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি শুনতে পেরেছি এই যে কিয়া গাড়ির মালিক যে সে আগেও গ্রেফতার হয়েছিল কিছু অবৈধ ব্যবসার খাতিরে, আজকে অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে কেন? আমি মনে করি ওদেরকে এমনিতে শাস্তি না দেওয়া, ওদেরকে ডাইরেক্টলি এনকাউন্টার করে দেওয়া, সমাজ থেকে এই ধরনের ক্রীড়া শেষ করে দেওয়া, এটাই আমাদের সংগঠনের তরফ থেকে বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে। এটাই আমরা চাই। এবং এই যে ঘটনা ঘটেছে সেটা যাতে সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে সেটা পৌঁছায় এবং আগামী দিনে যাতে আরো কড়া পদক্ষেপ নেন প্রশাসন, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে।